মহাপ্রস্থানের ৮-৯ দিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর একখানি বাংলা পঞ্জিকা যোগিনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ ২৫শে শ্রাবণ ৯ই আগস্ট হইতে পড়িতে বলিলেন। উক্ত মাসের শেষ তারিখ পর্যন্ত পৌঁছিবা মাত্র ঠাকুর ইশারায় তাহাকে আর পড়িতে নিষেধ করিলেন। ইহার ৪-৫ দিন পর তিনি নরেন্দ্রনাথকে তাহার সমীপে ডাকাইয়া পাঠাইলেন। তখন ঠাকুরের শয়নকক্ষে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। তিনি নরেন্দ্রনাথকে তাহার সম্মুখভাগে বসাইয়া তাহার দিকে অপলক নেত্রে কিছুক্ষণ তাকাইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্রনাথ অনুভব করিলেন যেন এক প্রবল তড়িৎ প্রবাহ তাহার দেহের মধ্যে প্রবেশ করিতেছে। ক্ষণকাল মধ্যেই তাহার বাহ্য চেতনা বিলুপ্ত হইল। কতক্ষণ তিনি ওই অবস্থায় ছিলেন সে সম্বন্ধে তাহার জ্ঞান ছিল না। যখন প্রকৃতিস্থ হইলেন তখন দেখিলেন ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন। রোদনের কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর নরেনকে বলিলেন, আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হয়েছি। এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবি। এইভাবে অহেতুক কৃপাসিন্ধু ঠাকুর নরেন্দ্রনাথের ভিতর শক্তি সঞ্চার করিয়া উভয়ে অভিন্নাত্মা হইলেন। বলা বাহুল্য, এই শক্তির সাহায্যেই নরেন্দ্রনাথ উত্তরকালে সমগ্র জগতের চিন্তারাজ্যে এক বিপুল বিপ্লবের সৃষ্টি করিতে সমর্থ হইয়াছিলেন। এই ঘটনার ২-৩ দিন পরে ঠাকুর সত্যই ঈশ্বরের অবতার কিনা সে সম্বন্ধে পুনঃ পরীক্ষা করিবার জন্য নরেনের অন্তরে তীব্র ইচ্ছা জাগিল। তিনি মনে মনে চিন্তা করিলেন, এই ভীষণ দুরারোগ্য ব্যাধির মধ্যেও ঠাকুর যদি মুক্ত কণ্ঠে বলিতে পারেন যে তিনি শ্রী শ্রী ভগবানের অবতার, তাহা হইলেই আমি তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করিব, নতুবা নহে। আশ্চর্যের বিষয়, এই চিন্তা নরেন্দ্রনাথের অন্তরে উদিত হইবা মাত্র ঠাকুর দৃঢ়কণ্ঠে বলিয়া উঠিলেন, এখনো অবিশ্বাস? যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। ঠাকুরের উক্তি শুনিয়া নরেন্দ্রনাথ লজ্জায় সংকুচিত হইয়া পড়িলেন এবং এত দেখা শোনার পরও পুনঃ ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে সন্দিহান হওয়ায় জন্য তিনি মনে খুবই অনুতাপ বোধ করিতে লাগিলেন।